সকালবেলা ছাদে চলে এলাম বন্ধুরা। আজকেও বেশ কিছু ফল আমি হারভেস্ট করে নেব। এর আগেও বেশ কিছু ফল হারভেস্ট করার একটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছি। তো আজকেও বেশ কিছু ফল আমি তুলব। তো নমস্কার বন্ধুরা, আমি সোনালি আর আপনাদের দেখছেন ট্যুর অ্যান্ড গার্ডেন ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। দেখুন এখানে পেয়ারাগুলো বেশ বড় হয়ে গেছে আর পেয়ারাগুলো কিন্তু পাকতে শুরু করে দিয়েছে। এরপরে বেশি পেকে গেলে সেই পেয়ারা খেতে ভালো লাগে না। তো সেই জন্য আজকে বেশ কিছু পেয়ারা আর লেবুগুলোকে হারভেস্ট করে নিতে হবে, কেননা এই গাছগুলো সমস্ত ফলগুলোই কিন্তু পরিণত হয়ে গেছে। তো চলুন আজকে কী কী হারভেস্ট করি আপনাদের সাথে তুলে ধরছি। তো এখানে দেখুন এই পেয়ারাটা বেশ বড় আকারের হয়েছে আর গায়ের এগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো একদম পরিণত হয়ে গেছে, কালারটাও পুরো চেঞ্জ হয়ে গেছে। তো আজকে সব কটা পেয়ারাই কিন্তু আমি পেরে নেব। দেখুন কতটা বড় হয়েছে। এখানে দেখুন এখানে আরো কতগুলো পেয়ারা আছে। সত্যি ছাদে ছোট ছোট গাছ থেকে এরকম ফল পড়ার মজাই কিন্তু আলাদা। এখানে এখনো যে পেয়ারাগুলো আছে সেগুলো কিন্তু ছোট, এটা বড় হয়নি। তো যেগুলো পরিণত সেগুলোই কিন্তু দেখুন কিরকম কালারটা চলে এসেছে। দেখুন এখানে 4খানা পেয়ারা আমি পেড়ে নিলাম গাছ থেকে। আর পেয়ারাগুলো যেমন সুন্দর দেখতে হয়েছে সাইজও কিন্তু অনেকটা বড় হয়েছে। এই পেয়ারাগুলো কিন্তু খেতে খুব মিষ্টি। আর গাছে কিছু কাঁচা রয়ে গেছে, এগুলো এখনও বড় হবে। যেমন এখানে দেখুন রয়েছে, এইখানেও রয়েছে। এগুলো ছোট, এগুলো একটু বড় হবে। আর এখানে যে শরবতী লেবুগুলো আছে এগুলো বেশ পরিণত হয়ে গেছে। তো এখান থেকেও বেশ কয়েকটা লেবু আজকে হারভেস্ট করব। এবারে অনেক লেবু হয়েছিল গাছটাতে। এর আগেও বেশ কিছু লেবু আমি পেড়ে নিয়েছি, আপনাদের সামনে তুলে ধরেছিলাম। তো আজকেও কিন্তু অনেক লেবু দেখুন রয়েছে, তার থেকে বেশ কিছু পেড়ে নিচ্ছি, আবার কিছু থাকবে। এই লেবুগুলো সাইজে মোটামুটি এরম সাইজেরই হয়। এগুলো কিন্তু আমরা বাজারে বিক্রি হতে দেখি, ট্রেনে দেখুন, এমনি বাজারে দেশি যে মৌসুমি লেবুগুলো আছে ঠিক সেই সাইজই হয়েছে। আর এই লেবুগুলোতে কিন্তু রস, প্রচুর রস থাকে, রসটাও কিন্তু খুবই মিষ্টি। দেখুন কত হয়েছে, এই পাশেও রয়েছে, এখনো ওইদিকে কিন্তু বেশ কয়েকটা লেবু রয়েছে। তো এই কটাই থাক, পরবর্তীকালে আবার পারবো। এবার কটা পাতিলেবু পারবো। পাতিলেবুগুলো একদম হলুদ হয়ে গেছে। পাতিলেবুগুলো যদি পেরে না নিই না, এগুলো এমনি গাছ থেকে একদম হলুদ যখন হয়ে যায় গাছ থেকে দেখি পুড়ে থাকে। নিজস্ব ছাদ বাগানে ছোট্ট ছোট্ট গাছে এরকম ফল সত্যি এত মজা লাগে আর এত আনন্দ লাগে যখন নিজে হাতে আমরা হারভেস্ট করি। আপনারা ছাদ বাগানে কিন্তু এরকম গাছ 2-1টা রাখতেই পারেন, যেসব গাছ থেকে এত সুন্দর সুন্দর ফল আপনারা পাবেন। গাছগুলোকে একটু যত্ন শুধু করলেই কিন্তু গাছগুলো সুন্দর ফল দেয়। দেখুন পাতিলেবুগুলোর সাইজগুলো কিন্তু কতটা সুন্দর হয়েছে। তো বন্ধুরা আজকে আমার ছাদ বাগানে দেখুন কত ফল আমি আজকে হারভেস্ট করেছি। কেমন লাগছে বলুন, দেখুন বন্ধুরা কত সুন্দর ফলগুলো হয়েছে। আর এইরকম এত ফল হারভেস্ট করা সত্যি খুবই আনন্দের ব্যাপার।
এখানে গন্ধরাজ লেবু গতকালও আমি হারভেস্ট করে নিয়েছি। তো এই লেবুগুলো এখন আর তুলবো না, থাক গাছে থাকলে এগুলো এখন ক্ষতি নেই, এগুলো এখন অনেক দিন থাকবে। এখনও বেশ কিছু গন্ধরাজ লেবু কিন্তু গাছে রয়েছে। আজকে কত অ্যালামন্ডা ফুল ফুটেছে দেখুন, গাছটা একদম ফুলেও ধরেছে, ফুলে প্রচুর পরিমাণে ফুল ফুটেছে গাছটাতে, দেখতে খুব সুন্দর লাগছে। তো বন্ধুরা, এই যে বর্ষাকাল চলছে, এর আগেও বলেছি আমাদের ছাদ বাগানকে পরিষ্কার রাখার দরকার। তো আমি কিন্তু রোজই ছাদে আসছি, কিছু কিছু টবের যে ঘাস টাস হয়ে থাকে, এই সময় প্রচুর ঘাস হয়ে যায়, তো সেইগুলোকে পরিষ্কার করতে থাকছি। গাছগুলো গোড়াগুলো মাটিগুলোকে একটু ঘুরে দিচ্ছি। তো এই কাজগুলো অনায়াসেই কিন্তু করতে হবে এই সময়, কেননা এই সময় যদি না করি গাছের একদম শেকড়গুলোর কাছে প্রচুর পরিমাণে ঘাস হয়ে যাচ্ছে। তো ছাদ বাগানে যারা গাছ করছেন অবশ্যই কিন্তু এই সময় ছাদের কিছু কিছু দিক আপনাদেরকে নজরে রাখতে লাগবে। তো আমিও সেই কাজটাই করে চলেছি, প্রত্যেকটা গাছের যত্ন করছি। গাছগুলোর মধ্যে যদি কোনো পচা ফুল পাতা থাকে সেগুলোকেও পরিষ্কার করে দিচ্ছি, কেন এই সময় ফাঙ্গাসের আক্রমণটা খুব দ্রুত হয়ে যায়। সেটার জন্য গাছকে ভালো রাখার জন্য নজর অবশ্যই দিতে হবে। আমরা যেমন আমাদের সন্তানের প্রতি নজর দিই, সেই রকম কিন্তু গাছকেও আমাদের সন্তানের মতো ভেবে সেইভাবে প্রত্যেক দিনই নজর দিয়ে রাখতে লাগবে। তাদেরকে সুস্থ রাখার জন্য, ভালো রাখার জন্য তাদেরকে যত্ন করে বড় করে তুলতে হবে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা বেশি বড় করছি না। আজকে আমি আমার ছাদ বাগানের সেকেন্ডবার ফল হারভেস্ট করার ভিডিওটাই আপনাদের সামনে তুলে ধরলাম। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক শেয়ার করতে বন্ধুরা ভুলবেন না। আজকে আকাশ দেখুন একদম ঝকঝকে রোদ, মানে সকাল থেকেই উঠে গেছে, কোনো বৃষ্টি মনে হয় আজকে আর একটুও হবে না। তো আজকে এই গাছগুলোকে আবার জল দিতে হবে দুবেলা। তো এই সময় এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে যে গাছেদের যেন জলের অভাব না হয়, খাবারের অভাব না হয়। তো প্রত্যেকটা গাছ সুস্থ সবলভাবে তবেই বেড়ে উঠবে যদি আমরা সঠিকভাবে এদেরকে লালন পালন করতে পারি। তো সবাই খুব ভালো থাকবেন বন্ধুরা, দেখা হচ্ছে আবার পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে। আর ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করতে কেউ ভুলবেন না। আপনাদের মূল্যবান কমেন্টও আমার কাছে অনেক জরুরি। আপনারা যা যা কমেন্ট করেন আমি সবই পড়ি, খুবই ভালো লাগে। আর নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটা ভিজিট করছেন, এখনও সাবস্ক্রাইব করে নেননি, প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার ফিরে আসছি নতুন কোনো ভিডিওর সাথে। টাটা বন্ধুরা।